নামে নারী এবং পুরুষের অধিকার অনেক আগ থেকে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদের একটি উৎপত্তিগত তথ্য হচ্ছে যে নারী এবং পুরুষের অধিকার কোথাও সমানভাবে পালন করা হচ্ছে না। নারী এবং পুরুষদের অধিকারের মধ্যে বৈষম্য রয়েছে। এই জন্য নারীবাদী কিছু মহিলাও বের হয়ে গেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু 1450 বছর আগে ইসলাম নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে তাদের অধিকার পৃথিবীতে বাস্তবায়ন করেছেন। এই মর্মে জ্ঞান আমাদের নারীদের কাছে এবং পুরুষদের কাছে না থাকার কারণে নারীবাদের সমস্ত অসম এবং ইসলাম বিবর্জিত নীতিতে আমরা অনেক সময় অনুরক্ত হয়ে যাই, অনুরাগী হয়ে যাই, তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকটা বুঝে আমাদের বিশ্বাস, আকীদা এবং আমল সেভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে নারীদের অধিকার ইসলাম দিয়েছে, কিভাবে দিয়েছে আমরা এইভাবে একটা কথা কোরআন থেকে নিয়ে নিব এবং সেখান থেকে বিশ্লেষণ শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1 এর মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। আল্লাহ বলছেন, হে বিশ্বের মানুষ, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করো? যিনি তোমাদের সকল মানুষকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে, এবং ওই প্রাণ থেকেই খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা, এবং পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো আছার পিছনে কোনো পুরুষের একক অধিকার নাই, কোনো নারীরও একক অধিকার নেই। অতএব একটি প্রাণ থেকেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন স্ত্রী নারীকে সৃষ্টি করলেন, তারপর থেকে ওই নারী পুরুষ থেকেই পৃথিবীর সমস্ত নারী পুরুষ এই পৃথিবীতে এসেছে। তাহলে বোঝা গেল আজকে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব এবং আমাদের প্রজন্ম বিগত হওয়ার পরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত প্রজন্ম নারী পুরুষ আসবে, সব নারী পুরুষ আসার পিছনে অবদান শুধু পুরুষের না নারীর? কার? নারী পুরুষের দুজনের, উভয়ের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা, এবং ওই নারী পুরুষ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমাদের অস্তিত্বে আমাদের বাবার একক কোনো অবদান নেই, মায়েরও অবদান আছে। তাহলে ইসলামে বোঝা গেল আমার অস্তিত্বে যখন নারী পুরুষের সমান অধিকার, তাহলে বাকি সব অধিকারে অস্তিত্বে সব কিছুর অস্তিত্বে নারী পুরুষের অধিকার আছে কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদমকে সৃষ্টি করলেন, করার পরে হাওয়াকে সৃষ্টি করলেন, করার পর থাকতে দিয়েছিলেন কোথায়? কথা বলেন, কোথায় থাকতে দিয়েছেন? এই কমন ইতিহাসগুলো আপনারা জানেন না? থাকতে দিয়েছিলেন কোথায়? জান্নাতে না পৃথিবীতে? জান্নাতে থাকতে দিয়েছিলেন। কাকে থাকতে দিয়েছিলেন? আদমকে না হাওয়াকে? দুজনকে। তাহলে বোঝা গেল জান্নাতে বসবাস করার ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 19 থেকে 24 এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে সৃষ্টি করার পর, হাওয়াকে সৃষ্টি করার পর বলছে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে বসবাস করো। দেখেন, দুইজনকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। তাহলে জান্নাতে বসবাস করার অধিকার নারী পুরুষের সমান। এবার দেখেন আল্লাহ বলছেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা। এখানে দেখেন, যারা ব্যাকরণ ভালো বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুলা, তোমরা দুইজনে ভোগ করো। এখানে এক বচন শব্দ ব্যবহার করেন নাই, দ্বিবচন শব্দ ব্যবহার করেছে। ফাকুলা মিন হাইসু শি'তুমা, তোমাদের দুইজনার যা ভালো লাগে জান্নাতের ভিতরে তোমরা দুইজন তাই ভোগ করো। তাহলে বোঝা গেল জান্নাতের যাবতীয় নিয়ামত ভোগ করার পিছনে নারী পুরুষের অধিকার। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা, দেখেন দ্বিবচনের শব্দ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ো না। আদমকে একাকীও বলেন নাই, হাওয়াকেও একাকী বলেন নাই, দ্বিবচনের শব্দ ব্যবহার করে বলেছেন তোমরা দুইজনে ওই গাছের নিকটবর্তী হয়ো না। যদি হও ফাতাকুনা, দেখেন দ্বিবচনের শব্দ, তোমরা দুজনেই হয়ে যাবে মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এই নিষেধ একাকী আদমকে করেন নাই, একাকী হাওয়াকে করেন নাই। আল্লাহর নিষেধ থেকে বিরত থাকার দায়িত্ব গ্রহণ করতে হবে নারী পুরুষ উভয়কেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি নিষেধাজ্ঞা অতিক্রম করে তাহলে শাস্তি শুধু পুরুষের হবে, নারীর হবে না, নারীর হবে পুরুষের হবে না, এমনটা নয়। আল্লাহ বলছেন ফাতাকুনা, তোমরা দুজনেই হয়ে যাবে মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল শাস্তি বা পানিশমেন্ট পাওয়ার ব্যাপারেও নারী পুরুষের অধিকার সমান। এবার দেখেন শয়তান কি বুঝলো, শয়তান কাকে ধোঁকা দিয়েছে বলেন তো আগে? কাকে? জি, নারীকে।
এর কোনো দলিল কিয়ামত হয়ে যাবে আপনি দেখাইতে পারবেন না। শয়তান আগে কাকে ধোকা দিল? আল্লাহ কোরআনেই বলছে শয়তান চিনেছে, আপনারা চেনেন নাই। শয়তান অধিকার বুঝেছে দুইজনার সমান, কিন্তু আমরা মানুষ এখনো বুঝিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। দেখেন লাহুমা, লাহুম বলেন নাই বা লাহু বলে নাই, দুজন দ্বিবচন শব্দ ব্যবহার করেছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনকেই প্ররোচনা দিল। তাহলে একজনকে প্ররোচনা দিয়েছে এটা বলা যাবে না, দুইজনকে প্ররোচনা দিয়ে এরপরে কি করলো? ফাদাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদের ফাদাল্লাহুমা বিগুরুরিন, এবার শয়তান দুইজনকেই প্রবঞ্চনার শিকার করলো। তাহলে বোঝা গেল শয়তানের কাছেও নারী পুরুষের অধিকার সমান। ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, শুধু পুরুষকে দিছে নারীকে দেয় নাই, নারীকে দিছে পুরুষকে দেয় নাই, এমনটা শয়তানের কাছে বিবেচিত হয় নাই। শয়তান দুইজনকেই প্ররোচনা দিয়েছে এবং দুইজনকেই পথভ্রষ্ট করেছে। এরপর আল্লাহ বলছেন কালাহ বিতু, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আদমকে না হাওয়াকে? জি, উভয়কেই। তার মানে আদম, হাওয়া, ইবলিস তিনজনকেই আল্লাহ বের করেছেন। আল্লাহ বলছেন কালাহ বিতু বাযুকুম লিবাযিন আদুউন, তোমরা পরস্পর পরস্পরের শত্রু, অতএব তোমরা সকলেই বের হয়ে যাও। এইখানে দেখেন আমরা অনেকেই বুঝি, যেমন আপনারা বলছেন যে শয়তান প্রথম ধোঁকা দিয়েছে কাকে? হাওয়াকে। এই মর্মে একটা বর্ণনা আছে, সেটা কোথায় পাবেন? একটা তাফসিরের ব্যাখ্যা। এই কোন তাফসির? দেখেন তাফসিরে ইবনে জারির 8 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠা 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, সেখানে বলা হয়েছে আউওয়ালান গররাতিল হাওয়া বিইবলিসা, প্রথম ইবলিস কর্তৃক হাওয়া প্ররোচিত হয়েছে। এরপরে ওয়াগরা আদামু, এরপর আদম আলাইহিস সালাম প্ররোচিত হয়েছে। এই মর্মে যে বর্ণনাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে, এটা তাহকিক করে বলেছে লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন আসলান আও ওয়াসফান, অর্থাৎ গুণগতভাবে, অস্তিত্বগতভাবে এর ব্যাপারে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। তাহলে বর্ণনাটা কি? একেবারে দুর্বল, অতএব এই বর্ণনা বিশ্বাস করা যাবে না। সম্মানিত, সহি কথা হচ্ছে কি, শয়তানের কাছে দুইজনে সমান, দুইজনের অধিকার সমান। এই জন্য শয়তান দুইজনকে সমানভাবেই প্ররোচিত করেছে এবং পথভ্রষ্ট করেছে, তারপরে তারা দুইজনেই পথভ্রষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল শয়তানের কাছ থেকে শুরু করে ইসলামে নারী পুরুষের অধিকার সমানভাবে অস্তিত্বশীল, এটা আমরা এখনও ওই অস্তিত্ব খুঁজে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে নারী পুরুষের অধিকার সমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যদি ঈমান আনয়ন করেন, লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেন, লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করে যাবতীয় ইবাদত করেন, তাহলে আপনার পুরুষের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হবে, ঈমান আনয়ন করতে হবে। মহিলাদেরকে আনতে হবে না? আনতে হবে। ঈমান আনার ব্যাপারে নারী পুরুষের অধিকার সমান, ঈমানকে বাস্তবায়ন করার ব্যাপারে নারী পুরুষের অধিকার সমান, ঈমানকে রক্ষা করার ব্যাপারে নারী পুরুষের অধিকার সমান, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান, তাওহীদ বুঝার ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 97 এর মধ্যে উল্লেখ করেছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন, তোমাদের নারী এবং পুরুষের মধ্যে যেই সৎ আমল করবে সেই হচ্ছে মুমিন। আল্লাহ বলেন নাই পুরুষদের মধ্যে সৎ আমল করলে সে মুমিন হবে, নারীদের মধ্যে সৎ আমল করলে সে মুমিন হবে, কথা বলেন নাই। বরং নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই যে ব্যক্তি সৎ আমল করবে সে কি হবে? মুমিন। আল্লাহ বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, অতএব নারী হোক পুরুষ হোক যে ব্যক্তি ঈমানদার হবে তাকে আমি পবিত্র জীবন দান করব। তাহলে পবিত্র জীবন পাওয়ার জন্য নারী পুরুষের অধিকার উভয়েই সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তি আসলো, স্বপ্নদোষ হয়, কিভাবে পবিত্র হবে এই ব্যাপারে বর্ণনা করছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। হাদিস আসছে তিরমিজি নামে একটা হাদিসের কিতাব, আবু তাহারাত পবিত্রতা সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম আছে। এখানে 82 নম্বর অনুচ্ছেদের 113 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন পুরুষ জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূল, আমরা যখন স্বপ্নদোষ হয়ে যায়, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, এর থেকে আমরা কিভাবে পবিত্রতা লাভ করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন বললেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে এই কথা শুনছিলেন, শোনার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি নারীদের এরকম হয় তখন কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বাক্যেই নারী পুরুষের অধিকার সমান এ কথা নিশ্চিত করে দিলেন। তিনি বললেন ইন্নান নিসাআ শাকাইকুর রিজাল, নিশ্চয়ই নারীরা হচ্ছে পুরুষের সমান। কথা কি বুঝতে পারছেন? তাহলে নারী পুরুষ শরিয়া মানার ব্যাপারে, নারী পুরুষ শরিয়ার বিধিবিধান, নারী পুরুষের এই আকীদা এবং আমলের যাবতীয় প্র্যাকটিসিং বিষয়গুলো সব সমান, এতে কোনো তারতম্য পার্থক্য নেই। তাহলে বোঝা গেল ইসলাম নারী পুরুষের অধিকার কি দিয়েছে?
সমান দিয়েছে। কিন্তু আমরা বুঝতে পারিনি এই নারী আমাদের মা, মায়ের কত মর্যাদা ইসলাম দিয়েছে, কত বড় অধিকার দিয়েছে, এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009 এর পরিসংখ্যান মতে পৃথিবীতে 3,500-এর বেশি ধর্ম রয়েছে, 2,500টা ধর্ম রেজিস্ট্রেশন করা। কোনো ধর্মে নারী পুরুষের অধিকার এভাবে সমানভাবে নিশ্চিত করেছে। মায়ের অধিকার সর্বোচ্চ দিয়েছে, বোনের অধিকার দিয়েছে, আপনার তারপরে কি বলে স্ত্রীর অধিকার দিয়েছে, কন্যার অধিকার দিয়েছে। কোনো ধর্মে আপনি এভাবে এত বর্ণনা পাবেন না যতটা ইসলামে ইলাবোরেট ডিসকাশন করা হয়েছে, এটা অন্য কোনো ধর্মে করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা জানতো ঐতিহাসিক খোদা বক্স বলেছেন ওয়ার, ওয়াইন অ্যান্ড উম্যান ওয়ার 3 অবজার্ভিং ফ্যাশনস অফ আর্টস। আরবের 3টা নিত্য নৈমিত্তিক ভোগের পণ্য এবং খেলতামাশার বিষয় ছিল। যুদ্ধ করত, যুদ্ধ চলতো, যত ইচ্ছা যুদ্ধ করত, বছর বছর যুদ্ধ করত, এরপরে মদ পান করতো, নারী নিয়ে ফুর্তি করত। ইসলাম আসার পরে সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী, শহীদুল্লাহবাদী বিশ্বাসী এবং যারা এই সমাজতন্ত্র নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে দেখবেন যে নারী পুরুষের অধিকার নিয়ে তারা এখনও সম লেভেলে পৌঁছাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যাদের এই চিন্তা বিবর্জিত হয়ে ইসলামী চিন্তা গ্রহণ করবে না, ততদিন পর্যন্ত ওই লেভেলে পৌঁছাতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে নারী পুরুষের অধিকার সমান, ইসলাম মা হিসেবে নারীর অধিকারকে এত মর্যাদায় নিয়ে গেছে যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না। একটা দৃষ্টান্ত দেই, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, দেখেন হাদিস আসছে বুখারী ও মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি এই পৃথিবীতে কোন মানুষ থেকে বেশি সদাচরণ করব, কোন মানুষের অধিকার আছে আমার কাছে সব থেকে, আমার কাছ থেকে বেশি সৌজন্যমূলক আচরণ পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা এবার বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী চতুর্থবার বললেন, আবাকা, তোমার পিতা। তাহলে নারী হিসেবে সব থেকে মর্যাদা দিয়েছেন, নারী হিসেবে সব থেকে অধিকার দিয়েছেন মাকে। কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থা, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। আপনি কল্পনাও করতে পারবেন না একজন মুশরিক নারী, একজন মুশরিক নারী, একজন মুশরিক পুরুষ, সে যদি তার মা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার মার সাথে রূঢ় আচরণ করে, দুর্ব্যবহার করে, কিন্তু শত শত অমুসলিক নারীর তাদের সন্তান মুসলিম হয়েছিল, কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে এমনটা জানা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম অসংখ্য ঘটনা ঘটেছিল, তার নজির এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন, হাদিস আসছে বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4913 নম্বর হাদিস। তিনি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা আমার কাছে আসতেছেন, ওয়াহিয়া রাগিবাতুন, তিনি ইসলাম বিদ্বেষী, ইসলামকে পছন্দ করে না, তিনি মুশরিক, ওয়াহিয়া মুশরিকা, তিনি মুশরিকা নারী, আফা আসিলুহা, তিনি যে আমার কাছে আসতেছেন, আমি যে মুসলিম, তিনি যে মুশরিক, তিনি যে ইসলাম পছন্দ করে না, তাহলে এই মতো অবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব, তার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফা নাম সিলিহা, হ্যাঁ তোমার মা মুশরিক তোমার কাছে আসতেছে, তোমার মা, সে যদি তোমার কাছে আসে, তোমার কাছে যতটুকু ভালো আচরণ সে আগে পেত, তার চেয়ে বেশি ভালো আচরণ তুমি তার সাথে করো। ইসলাম মায়ের অধিকার দিয়েছে, যদিও সে অমুসলিম এবং মুশরিক নারী, তারপরে অধিকার দিয়েছে। আপনি মাকে কিভাবে বিবেচনা করবেন? ইসলাম যেভাবে বিবেচনা করেছে এইভাবে কোনো ধর্ম বিবেচনা করেনি। একদিন দেখেন, আপনি আজকে সহজ সবল আছেন, শক্তিমান পুরুষ আছেন, আপনাকে 1000 বছর যদি আয়ু দেওয়া হয়, 999 বার যদি আপনি হজ করার সুযোগ পান, এবং আপনি যদি আপনার মাকে কাঁধে নিয়ে পবিত্র কাবাকে তাওয়াফ করেন, কতবার তাওয়াফ করবেন? যতবার শক্তি আছে 1000 বার তাওয়াফ করেন, তারপরেও আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার সময় যে নিঃশ্বাসটা ছেড়েছে, এই নিঃশ্বাসের একটা নিঃশ্বাসের প্রতিদান আপনি পরিশোধ করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসতেন,
লোকটার বাড়ি ছিল ইয়ামানে। হাদিসটা আসছে আদাবুল মুফরাদাত, কিতাবুল বিররি ওয়াসসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু জাজাইল ওয়ালিদাইন, পিতামাতার প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 11 নম্বর হাদিস। আবু বুরদা রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ছিলাম, ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন, একজন ইয়ামানি ব্যক্তি, সে কি করেছিল, ইয়াতুফু বিল বাইত, কাবা ঘর তাওয়াফ করছিল। আমরা তখন দেখলাম, হামালা উম্মাহু ওয়ারা জাহারি, তার কাঁধের ওপরে একজন বৃদ্ধা রমণী, সে তার মাকে নিয়ে সে কাবা ঘর তাওয়াফ করছে। এমতো অবস্থায় সেই লোকটা বলছে, আনা বাইরুহাল মুদাল্লাল, আমার মা আমার পিঠে চড়েছে, আমার মা এটা একটু উঠে বসতো, আমি আমার মায়ের অনুগত উট, এই উট আমি এখানে আমার সেই উটের কাঁধে উঠে আমার মা আজকে কাবা ঘর তাওয়াফ করছে। তারপরে তিনি বলছেন যে আমার মা যখন আমার পিঠে উঠতো, আমার দুই দিকে দুটা পা দানি বেঁধে দেওয়া আছে। আমার মা যখন আমার মা যখন উঠতো, আমার খুব কষ্ট লাগতো, আমার চামড়া ছিঁড়ে যেত, তার ওজন বহন করতে পারতাম না। আমার মা যখন আমার পা দানিতে উঠে আমার কাঁধে বসতো, আমার খুব কষ্ট লাগতো, লামুজার। কিন্তু এত কষ্টের ভিতরে আমি কখনো কষ্ট অনুভব করিনি, কষ্ট মুখে প্রকাশ করি নাই। ইয়া ইবনা ওমর, হে ইবনে ওমর, আপনি আমার এই অবস্থা দেখছেন, আপনি বলুন তো, তুরানি যাই তো, আপনি কি মনে করেন আমি আমার মাকে নিয়ে যে এভাবে কষ্ট করে তাওয়াফ করছি, আপনি কি মনে করেন আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় যেভাবে কষ্ট করেছেন তার ঋণ কি কিছু আমি শোধ করতে পেরেছি? এটা কি আপনি মনে করেন? ক্বালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা বিজাজরাতিন ওয়াহিদা, কি বলছো তুমি কি বলছো? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কঠিন দুঃখের কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, তার একটা নিঃশ্বাসের ঋণ তুমি শোধ করতে পারো না। চিন্তা করছেন আপনি? এ কথার লোড কত বড় চিন্তা করছেন, এটা ওয়েট কত বড় চিন্তা করছেন? মাকে কল্পনা করেছেন এইভাবে, কিয়ামত পর্যন্ত মাকে কাঁধে নিয়ে যদি 1000 বার হজ করার সুযোগ হয়, এভাবে যদি তাওয়াফ করার সুযোগ হয়, মা জন্ম দেওয়ার সময় কষ্টের যে নিঃশ্বাস নিয়েছে, তার একটা নিঃশ্বাসের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। ইসলাম এই অধিকার দিয়েছে। আবু জাহিমা সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। নাসাইতে হাদিস আসছে, কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুর রুখসাতে ফি তাখাল্লুফি মান লাহু ওয়ালিদা, যার মা আছে তার যুদ্ধে যাওয়া যাবে না, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন, 3108 নম্বর হাদিস। আবু জাহিমা সুলাইমি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগুজুয়া, সবাই যুদ্ধ করে শহীদ হয়ে যাচ্ছে, জান্নাতে চলে যাচ্ছে, কেউ যুদ্ধ করে জয়লাভ করে গাজী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী, আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। যেহেতু আস্তাশিরুকা, আমি আপনার কাছে আপনার মতামত জানার জন্য এসেছি, আপনি কি বলেন, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? তখন লোকটা বলল, নাম, হ্যাঁ আমার মা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বয়স জিজ্ঞাসা করেছিলেন, এক হাদিসে এসেছে। যখন তিনি জানলেন তার মা আছে, তাকে বললেন, ফালজিমাহা, যাও তোমার মাকে আঁকড়ে ধরো, তার সেবা শুশ্রূষা করো, তার খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। পৃথিবীতে একটাবার চিন্তা করেন, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আপনার টাকার সম্পদের পাহাড় এতটাই হয়েছে, এতটা জমেছে, গোটা পৃথিবী ভরা, এর ব্যাস যত বড়, এত বড় সম্পদ আপনার হয়েছে। এই সম্পদ দিয়ে জান্নাতের একটা ইট কিনতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারে? আছে এমন আমল, যে আমল করলে জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবে। আছে এমন আমল, যে আমল করলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। যদি ঘরটা ইটের হয়, অনেকগুলো ইট দিয়ে সেই ঘর বানানো হবে। আছে এমন আমল, যে আমল দিয়ে জান্নাতে আপনার অবস্থানকে শক্ত করতে পারবেন, আল্লাহর নবী সংবাদ দিয়েছেন। কিন্তু তার নিশ্চয়তা নেই জান্নাত এই পৃথিবীর সমপরিমাণের ব্যাস সমপরিমাণ সম্পদ দিয়ে জান্নাতের একটা ইট কেনা যাবে, এর কোনো গ্যারান্টি নেই। অথচ গোটা জান্নাত, যে জান্নাতে আপনি থাকতে চান, সেটা আপনার মায়ের পায়ের নিচে। কি দিয়ে বোঝাবো নারীর এত বড় অধিকার ইসলাম দিয়েছে? কি দিয়ে বোঝাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, ফালজিমহা, যাও তোমার মায়ের হেফাজত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা শুশ্রূষা করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। কি দিয়ে বুঝাবো?
মা আছে, মাকে মূল্যায়ন করেন। মাকে চেনেন নাই তো, মা অঙ্ক বুঝে না। যদি মাকে চেনাতে যাই বুঝতেই পারবেন না, লাগে একটা আপনার দেয় দুইটা। যে স্বপ্ন মুখ খুলে কোনোদিন বাপকে বলতেই পারেন নাই, মা শুধু বুঝতে পেরেছে, যুদ্ধ করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার পরোক্ষ উপকার হচ্ছে আপনার মা। চিন্তা করছেন আপনি? মাকে এই জন্য ইসলাম সর্বোচ্চ অধিকার দিয়েছে। নারী, তোমার অধিকার খুঁজে পাবে মা হিসাবে। ইসলাম তোমাকে যতটা অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে কোনো প্রকার মতাদর্শে তুমি এই অধিকার পাবে না। এই অধিকার কেউ তোমাকে দিবে না যতটা ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মাকে ইসলাম অধিকার দিয়েছে, কন্যাকেও ইসলাম অধিকার দিয়েছে। আপনি কন্যাকে লালন পালন করছেন, কন্যাকে লালন পালন করার প্রতিদানটা কেমন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। সহিহ মুসলিমে একটা হাদিস আসছে, কিতাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের হাদিস নাম্বার 2631 নম্বর হাদিস, 2631 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যদি কোনো ব্যক্তি দুটি সন্তানকে লালন পালন করে, হাত্তা তাবলুগা, যতক্ষণ পর্যন্ত ওই কন্যা সন্তান বালেগ হয় নাই, পরিণত বয়সে উপনীত হয় নাই, বিয়ের উপযুক্ত হয় নাই, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি যদি ওই সন্তানদ্বয়কে লালন পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া জাম্মা আসাবিআহু, আল্লাহ নবী তার দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন, জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া, সে এবং আমি কাল কিয়ামতের দিন এভাবে জান্নাতে অবস্থান করব, এইভাবে অবস্থান করব। তার মানে বুঝছেন, আপনি কন্যা সন্তানকে লালন পালন করার কারণে কাল কিয়ামতের দিন নিশ্চিত আপনার জায়গা জান্নাতে রাসূলের সাথে, যেটা অন্য কারোর ক্ষেত্রে এইভাবে বলা হয়নি। চিন্তা করে দেখেন, মেয়ে, তোমার অধিকার ইসলাম যতটা দিয়েছে তুমি বুঝতে পারবা না, তুমি কল্পনাও করতে পারবা না। অতএব ইসলামকে প্র্যাকটিসিং করে নাও, ইসলামকে তুমি আমলে, তোমার সর্বক্ষেত্রে ইসলামকে তুমি ব্যবহার করো। ইসলামকে যদি তুমি আমলে ব্যবহার করতে পারো, ইসলাম কাল কিয়ামতের দিন জান্নাতের সর্বোচ্চ উত্তম মাকাম তোমাকে সেখানে পৌঁছে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বোনকে কদর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সাহিহা, কিতাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায়ের 2547 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা আলা বিনতাইন, যদি দুটি কন্যা সন্তানের ওপরে কেউ খরচ করে, লালন পালনের খরচ করে, যদি কন্যা সন্তান না থাকে, আও উখতাইন, তার যদি দুটা বোন থাকে, বোনের ওপরে যদি খরচ করে, যদি তাও না থাকে, জাওয়াতুল করাবা, তার আত্মীয় স্বজনের মধ্যে দুইটা কন্যা সন্তান যদি কেউ থাকে, তাকে যদি লালন পালন করে, যদি উপনীত বয়সে উপনীত হওয়া পর্যন্ত তার উপরে খরচ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু সিতরাম মিনান নার, ওই ব্যক্তি ওই কাজ করার কারণে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে না, তারাই জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে। চিন্তা করেন, নারীর পেছনে সময় দিয়ে আপনি আজ সম্মানিত হচ্ছেন, তাহলে নারীকে সম্মানিত করার দায়িত্ব পুরুষদের। পুরুষরা নিয়ে নিয়েছে, ইসলাম তাকে দিয়েছে। অতএব নারী কোথায় অসহায়, কোথায় অসহায়? ইসলামে কোনো নারীর মর্যাদা কোনো পুরুষের কাছে কখনোই ক্ষুণ্ণ হতে পারে না, কখনোই লাঞ্ছিত হতে পারে না, কখনোই অবহেলিত হতে পারে না। সব থেকে সম্মানের অবস্থান নারীদের হচ্ছে ইসলামে পুরুষদের কাছে। এই জন্য ইসলাম যতটা নারীকে সম্মান দিয়েছে, অধিকার বাস্তবায়ন করেছে, অন্য কোনো ধর্ম এতটা বাস্তবায়ন করতে পারেনি, এতটা সম্মান দিতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি বলবো, আপনার গোটা পৃথিবী ভরা সম্পদ, এই পৃথিবীর ব্যাস সমপরিমাণ সম্পদ, এইটা একদিকে, একটা মারআতুস সালিহা, সতী সাধবী নারী আরেক দিকে। গোটা পৃথিবী ভরা সম্পদ এবং এই পৃথিবীর কোনো মূল্য নেই যদি একজন সতী সাধবী নারী পাশে থাকে, তা গোটা পৃথিবীর চাইতে ওই সতী সাধবী নারী আপনার কাছে, আপনার আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3083 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটাই তোমাদের জন্য ভোগের সামগ্রী। তোমরা যা ভোগ করতে চাও দুনিয়াতে তাই দিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী ভোগ করতে যাও, গোটা পৃথিবী তোমাদের জন্য ভোগের বিষয়। তবে সর্বোত্তম ভোগের বিষয় হচ্ছে একটা সতী সাধবী নারী। একটা 1400 বছর আগে এই মূলনীতি দিয়ে দিয়েছে। এই মূলনীতির আলোকে বিবেচনা করবেন, আপনি যে নারীর সাথে বসবাস করছেন, একই সাথে থাকছেন, শুচ্ছেন, সে আপনার ওই মূলনীতিতে আদর্শ নারী কিনা, সতী নারী কিনা, মারাতুস সালেহা এর অন্তর্ভুক্ত কিনা আজকে জেনে যাবেন এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যেটা সিলসিলা হাদিস সাহিহা 287 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিস ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। আচ্ছা, আমি কি তোমাদেরকে বলবো না, তোমাদেরকে জানিয়ে দেব না, তোমাদেরকে কি এই সংবাদ দিব না, কোন নারীগুলো জান্নাতি নারী, কোন নারীগুলো জান্নাতের অনুসারী, কোন নারীগুলো জান্নাতের অধিবাসী, এগুলো কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম চুপ আছে। আল্লাহ নবী বুঝলেন চুপ থাকাই এরা জানতে চাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওদুদুল ওলুদ, যে নারীটা বিয়ের পর স্বামী ছাড়া ওর ভালোবাসা আর কারো জন্য না, বিয়ের পরে ওর সম্পূর্ণ ভালোবাসা স্বামীর জন্য রেখে দিয়েছে। স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষকে সে দেখতেই চায় না, কল্পনা তো দূরের কথা, দেখতেই চায় না। কোনো পুরুষের গঠন সামনে থাকার পরেও, ঘোরার পরেও সেদিকে তার চোখ যায় না। যে নারীর সম্পূর্ণ ভালোবাসা তার স্বামীর জন্য, ওয়াল ওয়ালুদ, এবং যে নারীটা বলে একটা বাচ্চা নিয়েছি, দুইটা বাচ্চা নিয়েছি, আর নিব না, এ কথা বলে না। যে নারীটা বলে আল্লাহ যা দেবে, যত সন্তান দিবে, আমি সবগুলো সন্তান নেওয়ার জন্য প্রস্তুত আছি। অধিক সন্তান প্রসব করতে যে নারী সম্মতি দেয়, এই নারী। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউদু আলা যাওজিহা, স্বামীর প্রতি তার আনুগত্যের নিদর্শনটা হলো এরকম, আল্লাতি ইজা আজাত আও উজিয়াত, যখন স্ত্রী স্বামীর ওপরে রাগান্বিত হয়েছে কোনো কারণে, হতে পারে না এরকম? স্ত্রী স্বামীর ওপরে রাগান্বিত হয় না? হয়ে গেছে কোনো কারণে, স্ত্রী স্বামীর ওপরে রাগান্বিত হয়ে গেছে, আউজিয়াত, অথবা স্বামী স্ত্রীর ওপরে রাগান্বিত হয়েছে। তো আমাদের দেশে নিয়ম আছে কি, আগে স্ত্রী স্বামীর ওপরে রাগ করেছে, মানে স্বামী দোষ করেছে, তো স্ত্রী রাগ করেছে, এখন দুইজনের মধ্যে মনোমালিন্য চলছে, তো এখন ক্ষমা চাইবে কে, সরি বলবে কে? দোষ স্বামী করেছে, স্বামীকে বলতে হবে সরি আমার ভুল হয়ে গেছে। অথবা স্ত্রী যদি ভুল করে মন খারাপ করে বসে থাকে, তখন স্ত্রীকে গিয়ে স্বামীকে বলতে হবে সরি আমার ভুল হয়ে গেছে। তাহলে সরি বলার একটা প্র্যাকটিসিং আমাদের দেশে আছে, যে আগে ভুল করে সে যদি তার ভুল বুঝতে পারে, ডিপ্লুরিটি জাগে, তাহলে সে গিয়ে আগেই বলবে কি সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কিন্তু ইসলাম কি বলছে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর আগে, আল্লাতি ইজা আজাতা উজিয়াত, যদি স্বামীর ওপরে স্ত্রী রাগ করে, অথবা স্বামী কোনো কারণে স্ত্রীর ওপরে রাগ করে, এই সময় কি হবে? দুইজনেই মুডে আছে, দুইজনে রাগ নিয়ে অভিমান নিয়ে বসে আছে। এবার কে সর্বপ্রথম সরি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআত, এমতা অবস্থা যদি হয়, স্ত্রী স্বামীর ওপরে রাগ করেছে, আবার স্বামী অভিমান করে বসে আছে, যেখানে স্ত্রীর অভিমান করার কথা কিন্তু স্বামী অভিমান করেছে, এমতা অবস্থায় জাআত, স্ত্রী চলে আসবে। আসার পরে হাত্তা তাখুজা বিয়াদি জাওজিহা, স্ত্রী এসে স্বামীর হাতটা ধরবে। সুম্মা তাকুলু, এরপরে বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযুকু গামাজান হাত্তা তারজা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি গিলব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন না। হে আমার স্বামী, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম আমি এক গ্লাস পানি, এক ঢোক পানি আমার গলা দিয়ে নামাবো না। আল্লাহ নবী বলেন, এই স্ত্রী হচ্ছে জান্নাতি স্ত্রী। এবার মিলিয়ে দেখবেন এই হাদিস অনুযায়ী আপনার স্ত্রীটা এরকম তার ডিপ্লোরিটি আছে কিনা, অনুশোচনা আছে কিনা। এরপরে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, হাদিস আসছে কোথায়? নাসাই কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু আইয়ুন নিসাই খায়রুন, কোন নারী উত্তম, এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। 3234 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হলো, আইয়ুন নিসাই খায়রুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোন নারী উত্তম নারী বলেন তো? আল্লাহর নবী এবার বলতেছেন, আল্লাতী তাসরুহু ইজা নাজারা, স্বামী যখনই তার দিকে তাকিয়েছে, তখনই স্বামীর তাকানোটাকে হাসি দিয়ে রিসিভ করেছে, এই নারী হচ্ছে উত্তম নারী। চিন্তা করেন তো, রাগ নিয়ে গেছেন,
বাজারে এসেছেন, প্রেশানি নিয়ে গেছেন, অফিসে গেছেন, চাপ নিয়ে গেছেন, মন খারাপ, বাইরে ঘুরছেন, আপনি অনেক সময় নানান রকম চিন্তা ভাবনার ভিতরে থাকেন। এই চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে গেছেন রাগান্বিত অবস্থায়, মুড খুব খারাপ, এমতো অবস্থায় যখন আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর দিকে তাকাইছেন, আপনার এই তাকানোটাকে হাসি দিয়ে যে স্ত্রী রিসিভ করে, আল্লাহর নবী বলেছেন এই স্ত্রী হচ্ছে সবথেকে উত্তম নারী, জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত। চিন্তা করেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা, ওই নারী জান্নাতি নারী, স্বামী যা আদেশ করে তাই অকপটে সে সেটা পালন করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, নিজের ব্যাপারে এবং পরিবারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে স্বামী যখন তার বিরুদ্ধাচরণ করে তখন সে তাতেই সম্মতি প্রকাশ করে, স্বামী যা চায় তার বিরুদ্ধাচরণ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারীটা হচ্ছে জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য নারী মা বোন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার কোনো সকাল নাই, আপনার কোনো সকাল নাই, আপনার সকালের কোনো পরিকল্পনা নাই। আপনার সকাল শুরু হবে কিভাবে? আপনার সকালটা শুরু হবে আপনার স্বামীর পরিকল্পনা বাস্তবায়নের দ্বারা। আপনার সকালটা শুরু হবে আপনার স্বামীর সকালকে বাস্তবায়ন করার দ্বারা। আপনার সকালটা শুরু হবে আপনার স্বামীর কি কি কাজ আছে এগুলো বাস্তবায়ন করার দ্বারা। যদি আপনি এটা করতে পারেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, হেলিয়াতুল আবরার এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে বাবু ইশরাতুন নিসা ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রীর সদ্ব্যবহারের জীবনযাপন এবং উভয়ের হক বর্ণনা করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3254 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই নারী বিবাহে হওয়ার পরে আর কোনো কাজ নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এরপরে ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসলে তার সিয়াম পালন করবে। নফল সিয়াম পালন করার ক্ষেত্রে সে যথাসাধ্য স্বামীর অনুমতি সাপেক্ষে পালন করার চেষ্টা করবে। যদি স্বামী না দেয় কোনো প্রয়োজন নেই, শুধু রমজান মাসের সিয়াম পালন করবে। এরপরে কি করবে? ওয়াহসানাত ফারজাহা, স্বামী বাড়িতে নেই তার ইজ্জত সম্ভ্রমের হিফাজত করবে। স্বামী থাকা না থাকা অবস্থায় তার বিছানায় স্বামী ছাড়া অন্য কেউ বসতে পারবে না। ওয়াতাআত বাআলাহা, স্বামী যা আদেশ করে তাই পালন করবে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে বিবাহের পর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও সেটা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো।